ছোট্ট ছোট্ট পিঁপড়াকেও খাওয়াইতে পারে। একটু বুঝবেন সুবহানাল্লাহ। যে রব গাছের ঢালে ঘুমন্ত পাখিকে ঘুমন্ত অবস্থায় গাছ থেকে ঢলে পড়ে যেতে দেয় না, যে রব পুরা আসমানটাকে ছাদ বানিয়ে রেখেছেন খুঁটি ছাড়া, যে রব পুরা পৃথিবীকে পানির উপর ভাসাই রেখেছেন, ও বান্দা ওই রবের উপর কি বিশ্বাসটা তুই রাখার মতো রাখতে জানিস না? যদি তুই রাখার মতো রাখতে জানিস, আল্লাহ তোর জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ। দুনিয়াতে যা হোক, যেমন হোক, তোর মন মতো হোক আর না হোক, একটা কথা সর্বদা মনে রাখবেন আমার ইমানদার ভাইয়েরা, মন মতো হলে যদি 2 রাকাত নফল নামাজ পড়েন, মন মতো কোনো কিছু না হলে 4 রাকাত নফল নামাজ পড়ার চেষ্টা করবেন। সুবহানাল্লাহ। মন মতো হলে যদি একবার আলহামদুলিল্লাহ বলেন, মন মতো না হলে 2 বার আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করবেন। কেন জানেন? কারণ মন মতো হওয়াটা আপনার চাওয়া ছিল, আর যেটা আপনার মন মতো হয় নাই সেটা আপনার রবের চাওয়া হয়েছে, আপনার মালিকের চাওয়া হয়েছে, আপনার খালিকের চাওয়া হয়েছে। বান্দা তো সেই আসল বান্দা যে রবের সন্তুষ্টিতে নিজেকে সন্তুষ্টি রাখতে পারে, সেই তো আসল বান্দা। চিৎকার দিয়ে বলেন সুবহান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রবের প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ইমানদার ভাই মনোযোগ আছে তো আপনাদের? এবার বলেন, যে যত 2 নম্বরই করে কিসের জন্য? জোরে বলেন। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা। জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার আমার ভাইয়েরা বলেন, হারাইতে চান না পাইতে চান? বলেন বলেন সবাই পাইতে চাই। এবার পাইতে চাওয়া লিস্টি করেন। মনোযোগ আছে? আছে। আইফোন 16 পেতে চাই, নাই মনে হয়। অথচ পকেটে আইফোন 15 পরে রয়েছে, তার বড় পেট ধরে না। কথা বলেন না রে ভাই। কি কি পেতে চাই একটু লিস্টি করেন, মিলে কিনা দেখেন। আইফোন 16 পেতে পারলে ভালো হতো। ওই ওই কি ওই হেঁটে হেঁটে ভালো হতো। ঢাকা ভার্সিটি যদি একটু চান্স পাইতাম ভালো হতো। আল আজহার ইউনিভার্সিটিতে যদি একটা সিট পাইতাম ভালো হতো। তারপরে ঘরের সামনে যদি উঠানের জায়গাটা একটু যদি কিনতে পারতাম ভালো হতো। একতলা বিল্ডিংটা যদি 5 তলা বানা ভাড়া দিতে পারতাম ভালো হতো। ভালো হতো একটু আপনারা বলেন না রে ভাইয়া, কি হতো? ভালো হতো। বিদেশ যদি একটু যেতে পারতাম ভালো হতো। ওই হ্যাতিরে যদি একটু পড়াইতে পারতাম কি হতো? ভালো হতো। জোরে বলেন, এটা কি হতো? আরো জোরে বলেন, কি হতো? দোকান তো একটা আছে বাজারে, আরো 3টা 4টা দিতে পারলে ভালো হতো। 5টা তো মেয়ে আছে, এবার 2টা ছেলে হলে ভালো হতো। 2টা তো ছেলে আছে, এবার একটা মেয়ে হলে ভালো হতো। আর শরীরটা একটু যদি সুস্থ হইতো ভালো হতো, শরীরটা একটু ফিট হইলে ভালো হতো। জিম করে যদি শরীরটা একটু পোয়া পোয়া বানাতে পারি ভালো হতো। চেহারাটা যদি একটু ফর্সা হয়, আওয়াজ দেন, আরো জোরে বলেন না। ফেসবুকে যদি লাইক কমেন্টস একটু বেশি আসে ভালো হতো। আর কোন রকম যদি ফেসটা আইডিটা যদি একটু ব্লু ভেরিফাই করতে পারি ভালো হতো। ইউটিউব থেকে যদি ইনকাম একটু বেশি বেশি করা যায়, অন্যের ইজ্জত দরকার দিলাম তুলে লাভ, সমস্যা নাই। যখন ভিডিও সব ভাইরাল করে দেবো, সমস্যা নাই। ইনকামটাও যদি একটু ভালো হয়, একটু ভালো হয়েছে হয় না, আরো জোরে হয় না, ভালো হতো। তারপরে আমার বন্ধুর ব্যবসাটা যদি একটু লস হতো ভালো হতো, আমার জায়গাটা যদি হতো ভালো হতো। রব বলে, হে বান্দা এত লম্বা লিস্টে কেন?
বান্দা বলে যে সব আল্লাহ আমার চাওয়া। রব বলে যে যা চাইতেছ সব তো আমার সৃষ্টি, তুই স্রষ্টারে চাইলে তো সৃষ্টি সব তোর হয়ে যেত। শুনি না, আরো জোরে বলো। রব বলে আইফোন আমি কি দিতে পারি না? আল্লাহ পারো, তা মানে চাও। আইফোন হলে R15 হবে না, R15 হলে জায়গা হবে না, জায়গা হলে স্বর্ণ হবে না, স্বর্ণ হলে সুস্থ হবে না, সুস্থ হলে টাকা হবে না, টাকা হলে বাড়ি হবে না। কিন্তু আমি রব যদি দূর হয়ে যাই, ইজ্জত দূর হয়ে যাবে, সম্মান দূর হয়ে যাবে, জ্ঞান দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ, আমি শুনতে পাচ্ছি না। আমি রব যদি একবার দূর হয়ে যাই, সুস্বাস্থ্যতা দূর হয়ে যাবে, সুস্থতা দূর হয়ে যাবে, শান্তি দূর হয়ে যাবে, সুখ দূর হয়ে যাবে, জায়গা দূর হয়ে যাবে, জমিন দূর হয়ে যাবে, পড়ালেখা দূর হয়ে যাবে, জ্ঞান দূর নামে হয়ে যাবে। বান্দারে স্রষ্টা যার হয়ে যায়, সৃষ্টি জগৎ তার কদমে চলে আসে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই বৃষ্টি হইছে, বলেন না। এবার আবু বকর সিদ্দিক কেন সব পাইছে দেখেন। আবু বকর সিদ্দিক কয়, মাওলা তোমারে চাই। আমরা নামাজ পড়ি কি পাওয়ার জন্য? বলেন, আমরা নামাজ পড়ি সব কামাই কি কাজ জানি। আবু বকর সিদ্দিক ভাইয়া বিরক্ত হলে বলে আমি ছেড়ে দিচ্ছি। মাহফিলে আসলে কমিটির কইব প্লাস্টিকের পিতাছে সন্ন্যাসী আর সন্ন্যাসী আর দিকে সালাম দেয়। গুনাহগারের সালাম নি না, গুনাহগারের সালাম নি। সত্যি না বলেন, আপনারা বলেন। সে আর বন্ধুরে বন্ধু মনে করবে না, আপনকে আপন মনে করবে না। জোরে বলেন। শেষ ভালো যা, সব ভালো কি বলেছি? একটু মনোযোগ দিয়ে দেন। আমি অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদের থেকে বিদায় নিচ্ছি, একটু মনোযোগ দেন। সব ছেড়ে দিবে, সে জান্নাত পাওয়াছে, তার অহংকারে শেষ মদিনার মাটিতে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের